মেটলাইফ স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দুটো ভিন্ন পৃথিবীর দল। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর অন্যদিকে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফেরা ডার্ক হর্স নরওয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট কিন্তু একটাই। এই ম্যাচে ব্রাজিলের প্রধান মাথা ব্যথা একজনই, আর্লিং ব্রুট হাল্যান্ড। টুর্নামেন্টে এরই মধ্যে 5 গোল করা এই গোল মেশিনকে নিয়ে বস কার্লো আনচেলত্তি বলছেন, আলাদা কোনো অ্যান্টি হাল্যান্ড প্ল্যান নেই। তার ডিফেন্ডাররা প্রিমিয়ার লিগের সুবাদে হাল্যান্ডকে খুব ভালো করেই চেনে। তবে মিডফিল্ডার ব্রুনো গিমারেস সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, মাত্র একটা বল পেলেই সে ম্যাচ শেষ করে দিতে পারে, তাই বল যেন তার কাছে না পৌঁছায়। বিশেষ করে নরওয়ের সেট পিস আর বক্সের ভেতর হাই বল পুশ করার ডেঞ্জারাস স্ট্র্যাটেজি রুখতে সপ্তাহ ধরেই করা অনুশীলন করেছে সেলেসাওরা। ম্যাচের মূল হাইপ কিন্তু প্রিমিয়ার লিগের পুরনো দুই শত্রু আর্লিং হাল্যান্ড ভার্সেস গ্যাব্রিয়েল মাগালহায়েসের 1-on-1 ফিজিক্যাল ব্যাটেল। তবে নরওয়ে কোচ স্টেল সলবাকেন বলছেন, এটা শুধু হাল্যান্ড বনাম গ্যাব্রিয়েল মার্কিনিওস ডুয়েল নয়, লড়াইটা হবে পুরো দলগত। সেলেসাউদের মূল অস্ত্র গ্রুপ পর্বের 3 ম্যাচে গোল করা ভিনিসিয়াস জুনিয়র, সাথে আছেন ছন্দে থাকা মাতেওস কুনিয়া আর টুর্নামেন্টের অন্যতম সেরা মিডফিল্ডার ব্রুনো গিমারেস। সুখবর হলো ইনজুরি কাটিয়ে ফিরছেন রাফিনিয়া, তবে মাঝমাঠে বড় ধাক্কা, থাকছেন না লুকাস পাকেতা। নরওয়ের মূল গেম প্ল্যান হলো হাল্যান্ড পেনাল্টি বক্সে পেতে থাকবেন, ওডেগার্ড থ্রুবল বাড়াবেন, আর লেফট উইংয়ে আন্তোনিও নুসার ড্রিবলিং দিয়ে ব্রাজিলের ডিফেন্স লাইনকে ব্যাকফুটে ঢেলে দেয়া। অর্থাৎ সাম্বা স্কিল ভার্সেস ভাইকিং পাওয়ার, টেকনিক ভার্সেস ফিজিক্যালিটি, কিংবা কোনো কার্যকর ফিউশন। বড় কথা হলো, ইতিহাস কিন্তু নরওয়ের পক্ষে। 4 বারের দেখায় ব্রাজিলের বিরুদ্ধে কখনো হারেনি তারা। এমনকি 1998 বিশ্বকাপেও শেষ মুহূর্তের পেনাল্টিতে ব্রাজিলকে হারিয়েছিল এই নরওয়ে। অন্যদিকে গত 24 বছর ধরে বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপীয় দলের বিরুদ্ধে জিততে পারেনি সেলেসাওরা। আজ কি ভিনির সাম্বা ম্যাজিকে ভাঙবে সেই ইউরোপ জুজু, নাকি ইতিহাস ধরে রেখে কোয়ার্টার ফাইনালে যাবে নরওয়ে? গেম অন।